একসাথে একই মজলিসে বসে খাবার খাচ্ছেন প্রায় ২,০০০ মানুষ। তবে এসব মানুষেরা সবাই হতদরিদ্র। সপ্তাহের ৬ দিনই বিশেষ এই অতিথিদের জন্য দুপুরে খাবারের আয়োজন হয় খুলনায়। আজকে আমরা প্রায় ২,০০০ লোকের অ্যারেঞ্জমেন্ট আছে খাবারের, দুপুরের খাবার। সেখানে হচ্ছে আমাদের মোরগ পোলাও আছে, তারপর হচ্ছে মুরগির লটপটি, ডিম, এগুলোই আর কি, পানি, এসব। বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে অবশিষ্ট খাবার সংগ্রহ করে এবং সাংগঠনিক উদ্যোগে সপ্তাহে ৬ দিন ৬টি স্থানে বিতরণ করা হয় খাবার। যে বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকে পাগল, বেয়ারিশ, মানে নাম বলতে পারে না, ইনকামের পথ নাই, বয়স্ক বাচ্চারা, সব ধরনেরই আমরা আল্লাহর রহমতে এখন আমরা ফুললি বাচ্চাদের পুষ্টি খাবারও দিচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু, এতিম, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য খাবারের আয়োজন। খাবারের তালিকায় ছিল মোরগ পোলাও, ডিম এবং মুরগির লটপটি। খাবারের মেনু থাকছে বিরিয়ানি, রোস্ট, লটপটি আর ডিম, আর হচ্ছে হাফ লিটার পানি। এই বিশাল মজলিসের আয়োজন করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক একটি ক্লাব, যারা স্থানীয় মানবিক উদ্যোগগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। করোনা মহামারীর সময় থেকে নগরের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা দিয়ে আসছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত রয়েছেন। করোনা থেকে আমাদের উৎপত্তি, আমাদের হয় যে বিভিন্ন দুস্থ মানুষের জন্য আমরা তখন প্রচার করি যে ভাই আপনাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠানে খাবার যদি বেঁচে থাকে সেটা আমাদেরকে ডোনেট করেন, আমরা সেটা একটু অসহায় দুস্থ মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করি। এইখান থেকে মূলত আমাদের দায়বদ্ধতা চলে আসে। খুলনার বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রদেরকে সাথে নিয়ে, যারা ভলান্টিয়ার সার্ভিস আমাদের সাথে করতেছে, তাদেরকে সাথে নিয়ে আজকে মূলত আমাদের এই আয়োজন। এত বড় আয়োজন খুলনা হয়নি আগে পরে, তো সেরকম একটা আয়োজন আমরা করতেছি। আমাদের স্বেচ্ছায় এগুলো করি। 3 বেলা যেন যারা নির্বিঘ্ন মানুষ আছে, যারা খেটে খায়, মানে কষ্ট করে কাজ করে, তারা 3 বেলা যেন খাবার খেতে পারে সুন্দরভাবে, সেটার জন্য আমরা কাজ করি। অস্ট্রেলীয় ক্লাবের প্রতিনিধি জানান, স্থানীয় তরুণদের মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়েই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী তারা। অন্যদিকে প্রীতিভোজে অংশ নেওয়া সুবিধা বঞ্চিতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটা একটা ছোট সাহায্য, এটা বড় কোনো সাহায্য না। এটা শুরু করেছি এবং বড় আকারে করব। যদি আমরা একে অপরকে সাহায্য করি, সেটা ভালোবাসা হোক, যত্ন কিংবা অর্থ, তাহলে আমরা অনেক কিছুই অর্জন করতে পারবো। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এটা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দেওয়া।